কিছু একটা করুন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনি ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়। অন্য মানুষকে কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে। তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4টি দিন। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় আমার মামনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ। আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে,
আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি। তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো। এনেছ, আমার মেয়েকে এনেছ? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে। বারবার বলতে লাগলো, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে।